প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে কিডনিতে পাথর বা রেনাল স্টোন। এই যে কিডনিতে যে পাথর হয়, এই পাথরের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে প্রধান যে কারণ সেটা হচ্ছে যে পানি কম খাওয়া, অর্থাৎ ডিহাইড্রেশন। আমাদের যদি শরীরে পানির পরিমাণ যদি কম থাকে বা পানি কম খাওয়া হয়, বিশেষ করে আমরা দেখেছি যে যারা রৌদ্রে কাজ করে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের যে ভাইরা রয়েছে, তাদের এই কিডনি পাথর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অথবা ক্যালসিয়াম জাতীয় খাবার বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এ জাতীয় যদি অতিরিক্ত শরীরে গ্রহণ করা হয়, তার মাধ্যমেও পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে মোটা দাগে প্রধান দুটি কারণ। আরও অনেক কারণ রয়েছে, ফ্যামিলিগত ইতিহাস বা আরও বিভিন্ন কারণে এই কিডনিতে পাথর হয়ে থাকে। এখন এই কিডনিতে যদি পাথর হয়, তাহলে এর কিছু সাইন সিমটমস রয়েছে। সবচেয়ে বড় সিমটম বা সাইন হচ্ছে যে প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে। তারপরে আমাদের কোমরের পিছনের দিকে অথবা পেটের সামনের দিকে কিন্তু ব্যথা করতে পারে, ঘন ঘন প্রস্রাব হবে এবং অস্বস্তিকর প্রস্রাব বা ডিসকমফোর্ট, এবং কি প্রস্রাবের সাথে রক্ত পর্যন্ত যেতে পারে। এরকম সিমটমস নিয়ে মূলত রোগীরা আমাদের কাছে আসে এবং একটা আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু আপনার কিডনিতে পাথর আছে কিনা এ ব্যাপারটা জানা যায়। হোমিওপ্যাথিতে এই কিডনি পাথরের যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। আমরা 2 মাস 3 মাসের চিকিৎসায় দেখা গেছে যে যে ধরনের পাথরগুলা যদি 10 মিলিমিটারের কম হয়, তাহলে এগুলো অতি সহজেই আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এগুলো দূর করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।